হ্যালো স্টুডেন্টস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয়িং বায়োলজি। আজ আমরা 2025-এর এবিটিএ বায়োলজির টেস্ট পেপারের যে সলিউশনগুলো সেগুলো আজকে আমরা করব। এখন পর্যন্ত আমরা প্রায় 10টা থেকে 11টা টেস্ট পেপার সলিউশন করে দিয়েছি। আজকে আমরা যে টেস্ট পেপার সলিউশন করব সেটা আজকে তিনটে টেস্ট পেপারের সলিউশন আজ আমরা করব। তো শুরু করার আগে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা। সাথে আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাও। তো শুরু করা যাক। আমি শুরু করছি বায়োলজিক্যাল সায়েন্স পেজ নম্বর সায়েন্সের 143 নম্বর। তাহলে এবিটি এর সায়েন্সের পেজ নম্বর 143। প্রথম প্রশ্ন, যদি পুরুষ ও স্ত্রী ফুল পৃথক উদ্ভিদে উপস্থিত থাকে তাকে বলে অপশন বি ভিন্নবাসী। তো এক, যদি পুরুষ ও স্ত্রী ফুল পৃথক উদ্ভিদে উপস্থিত থাকে তাকে বলে অপশন বি ভিন্নবাসী। পরের প্রশ্ন, কোন গর্ভনিরোধক পদ্ধতি পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য? অপশন বি ভ্যাসেকটমি। আমরা জানি ভাস ডিফারেন্স কেটে এটাকে তোমার বন্ধ করা হয়। তো গর্ভনিরোধক পদ্ধতি পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, অপশন বি ভ্যাসেকটমি। পরের প্রশ্ন, সার্টোলি কোষ যে হরমোন ক্ষরণ করে তা হলো ইনহিবিন, অপশন ডি ইনহিবিন। পরের প্রশ্ন, মা হিমোফিলিয়া রোগের বাহক ও বাবা স্বাভাবিক হলে, আচ্ছা তোমরা এটা জেনে রাখবা, যদি আমরা হিমোফিলিয়া বা বর্ণাঢ্য যে রোগী পড়ি না কেন, যদি আমরা মাকে দেখি যে মা হচ্ছে বাহক এবং যদি পিতাকে দেখি স্বাভাবিক, তাহলে এক্ষেত্রে ভালোভাবে মনে রাখবা, যদি টোটাল অপত্য সংখ্যা বলে তাহলে মাত্র 25% হয়। এবং যদি তোমাদের বলে, তোমরা এটা খুব ভালোভাবে জেনে রাখো যে কার্বনের মাধ্যমে আমরা যেটা বারবার লক্ষ্য করি যে মা যদি কোনো রোগের অস্বাভাবিক হয়, মা যদি বাহক হয় এবং পিতা যদি স্বাভাবিক হয়, তাহলে যে ছেলে পুত্র সন্তান হবে তার মধ্যে 50% পুত্র সন্তানের ওই রোগের হওয়ার সম্ভাবনা থাকে এবং 50% মানে পুত্র সন্তানের হওয়ার চান্স থাকে না। এবং মেয়েগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা স্বাভাবিক দেখি। তো এখানে তোমাদের অপশানগুলো দেখো, যে মা হিমোফিলিয়া রোগের বাহক ও বাবা স্বাভাবিক হলে অপশান এ সকল মেয়ে বাহক হবে, না এটা ভুল। অপশান বি সকল মেয়ে স্বাভাবিক হবে, হ্যাঁ এটা ঠিক। 50% ছেলে স্বাভাবিক ও 50% ছেলে আক্রান্ত হবে। অপশান ডি হচ্ছে বি অ্যান্ড সি উভয়, এটা হচ্ছে উত্তর। তোমাদেরকে বললাম যখনই এরকম রোগ দেখতে পাবে যেখানে ছেলে স্বাভাবিক এবং মানে বাবা স্বাভাবিক এবং মা ওই রোগেরই বাহক, তখন দেখবা যে তাদের যে অপত্য হচ্ছে, যে পুত্র সন্তানগুলো হচ্ছে, সেই পুত্র সন্তানগুলোর মধ্যে 50% ভালো এবং 50% বাহক হয়ে যায়। পরের প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষে প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক কোডন হলো AUG হয়। এখানে তোমাদের আচ্ছা AVG বলে কিছু হয় না, ওটা অপশন এ হবে AUG। পরের প্রশ্ন, জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন? জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা আমরা সবাই জানি ওয়াইসম্যান, বিজ্ঞানী ওয়াইসম্যান, অপশন বি ওয়াইসম্যান। পরের প্রশ্ন, আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ হলো অপশন সি ক্রো-ম্যাগনন, অপশন সি ক্রো-ম্যাগনন। পরের প্রশ্ন, সেকেন্ডারি সিওয়েজ ট্রিটমেন্ট হলো জৈবিক পদ্ধতি, অবশ্যই অপশন এ প্রথম উত্তরটা হবে সেকেন্ডারি সিওয়েজ ট্রিটমেন্ট হলো অপশন এ জৈবিক পদ্ধতি। পরের প্রশ্ন, মুরগির একটি ইংলিশ ব্রিডের নাম হলো, মুরগির একটি ইংলিশ ব্রিডের নাম অপশন এ রোড আইল্যান্ড রেড, না ব্রাহ্মা, না অরপিংটন, অপশন সি এটাই উত্তর অরপিংটন। তো মুরগির একটি ইংলিশ ব্রিডের নাম হলো অরপিংটন। পরের প্রশ্ন, মলিকুলার গ্লু, আচ্ছা আমরা জানি বায়োলজিক্যাল গ্লু কাকে বলা হয়? লাইগেজকে বলা হয়। তো মলিকুলার গ্লু বলা হয় অপশন এ ডিএনএ পলিমারেজ, না আরএনএ হচ্ছে না, অপশন সি ডিএনএ লাইগেজকে। আমরা জানি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে বলা হয় তোমার আণবিক কাঁচি বা মলিকুলার সিজার, এবং মলিকুলার গ্লু বলা হয় তোমার কাকে? ডিএনএ লাইগেজকে। পরের প্রশ্ন, যে ক্ষেত্রে ইলেকট্রোফোরেসিস এবং সারদান ব্লটিং পদ্ধতি ব্যবহৃত হয় তা হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, অবশ্যই দরকার হয়। অপশন বি জিন উৎপাদন, হ্যাঁ এটাতেও প্রয়োজন হয়। অপশন সি জিন ক্লোনিং, এটা তো হবেই। অপশন ই সবকটি, উত্তর হচ্ছে সবকটি, অপশন সি, অপশন ডি সবকটি। পরের প্রশ্ন, ডি দিয়ে সি, এটা সি করেছে, এটা অপশন ডি হবে সবকটি। পরের প্রশ্ন,
মিনামাটা রোগটি হয় যে ধাতব দূষণের দ্বারা, সেটা আমরা জানি পারদের জন্য। অপশন বি এইচজি বা পারদের জন্য মিনামাটা রোগ হয়। তারপরে প্রশ্ন, পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী হলো অপশন সি রেড পান্ডা। তো পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী হলো অপশন সি রেড পান্ডা, হাতি হবে না, অপশন সি রেড পান্ডা। পরের প্রশ্ন, এনপিপি ইকুয়াল টু, আমরা জানি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি এর মানে হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেশন, অর্থাৎ এনপিপি সমান জিপিপি মাইনাস আর। তো এখানে হচ্ছে অপশন বি জিপিপি মাইনাস আর। এরপরে অতি সংক্ষিপ্ত যে উত্তরগুলো সেগুলো হচ্ছে গেমিউল কি, এর আগেও টেস্ট পেপারে কোশ্চেনটা আমরা পেয়েছিলাম। তো আমি তুমি আগেও বলেছিলাম গেমিউল হচ্ছে যে মিষ্টি জলে যেসব স্পঞ্জগুলো বসবাস করে সেই স্পঞ্জগুলোর ভেতরে একটি কোরক দেখা যায়, যে কোরককে আমরা বলবো গেমিউল। আবার বলছি, মিষ্টি জলে বসবাসকারী যে স্পঞ্জ থাকে সেই স্পঞ্জের দেহের ভেতরে এক ধরনের কোরক দেখা যায়, যাদেরকে আমরা বলবো গেমিউল। পরের প্রশ্ন, সিফিলিস রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম আমরা জানি ট্রিপোনিমা প্যালিডিয়াম। পরের প্রশ্ন, টেস্ট ক্রস কি? টেস্ট ক্রস ব্র্যাক ক্রস, এই জায়গাটা আমরা জেনেটিক্সে পড়েছিলাম। টেস্ট ক্রস কি? যখন দেখব আমরা অপত্যর সঙ্গে জন্মিত্রের প্রচ্ছন্নের সংক্রায়ন করছি, যখন আমরা অপত্যের সঙ্গে জন্মিত্রের প্রচ্ছন্নর সংক্রায়ন করি তখন তাকে টেস্ট ক্রস বলে। এই টেস্ট ক্রস করার যে অরিজিনাল যে লক্ষ্য সেটা হলো আমরা জিনোটাইপ নির্ধারণের জন্য টেস্ট ক্রস করে থাকি, এবং এর অনুপাতটাও তোমরা জেনে রাখো যে টেস্ট ক্রসের অনুপাত হয় 1:1। অর্থাৎ অপশন আমরা কি জানতে পারলাম টেস্ট ক্রস কি, যে অপত্যর সঙ্গে যদি জন্মিত্রের প্রচ্ছন্ন সংক্রায়ন করানো হয় তাহলে তাকে আমরা টেস্ট ক্রস বলি। পরের প্রশ্ন, মিশ্র মাছ চাষ কাকে বলে? মিশ্র মাছ চাষ বলে যখন আমরা তিনটে করে, অর্থাৎ তিনটে দেশি মাছ এবং তিনটে বিদেশি মাছের সঙ্গে আমরা চাষাবাদ করব, তখন তাকে বলবো আমরা মাছ চাষ। যেমন তিনটে দেশি মাছ বলতে তোমার রুই, কাতলা, মৃগেল এসব মাছ হবে। বিদেশি মাছ বলতে তোমার সিলভার কাপ, গ্যাস কাপ, এসব যেসব মাছগুলো হয়, তো এই মাছগুলো। তো তিনটে দেশি মাছ এবং তিনটে বিদেশি মাছ, এই তিনটে দেশি মাছ এবং তিনটে বিদেশি মাছ নিয়ে যখন আমরা মাছ চাষ করব তখন তাকে মিশ্র মাছ চাষ বলে। পরের প্রশ্ন, বিওডি বলতে কি বোঝো? বিওডি এর ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি কি? তো জলে বসবাসকারী যে জৈব বস্তুগুলো থাকে সেই জৈব বস্তুগুলোকে অণুজীব দ্বারা বিয়োজন করার জন্য আমাদের যত পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তখন তাকে বলবো আমরা বিওডি। আমি কি বললাম? জলের মধ্যে বসবাসকারী যে জৈব বস্তুগুলো আছে সেই জৈবিক বস্তুগুলো অণুজীব দ্বারা বিয়োজন করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তখন তাকে আমরা বলবো বিওডি। তোমার মাথায় জেনে রাখবা যে যখন আমরা দেখবো যে বিওডির মাত্রা বেড়ে যাচ্ছে তখন সেই জলটি আমরা ভাববো সেই জলটি দূষণ হয়ে গেছে, অর্থাৎ কোনো জলের বিওডির মাত্রা বেড়ে গেলে সেটা দূষিত জল, এবং বিওডির মাত্রা যদি কমে তাহলে সেটা শুদ্ধ জল। তো নর্মাল ক্ষেত্রে আমরা যে পানীয় জল ইউজ করি বা ব্যবহার করি সেই পানীয় জলের নর্মাল ক্ষেত্রে পানীয় জলের বিওডি হওয়ার কথা হচ্ছে 2 mg পার লিটার। 2 mg পার লিটারের থেকে যদি বিওডি বেশি হয়ে যায় তাহলে সেটি দূষণ জল বলে আমরা গণ্য করি। তারপরে প্রশ্ন, IUCN এর পুরো নাম কি? IUCN এর পুরো আমরা জানি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। এটা তোমরা বই পেয়ে যাবা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। পরের টেস্ট পেপার তোমাদের পেজ নম্বর, পরের টেস্ট পেপার তোমাদের সায়েন্সের পেজ নম্বর 153। আমরা একটা শেষ করলাম, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করো ভিডিওটা। পরের প্রশ্ন, পেজ নম্বর সায়েন্সের 153 পেজের প্রথম প্রশ্ন আমরা শর্ট কোয়েশ্চেন দেখছি। 1, প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো অবশ্যই সি অক্সিটোসিন। তো প্রথম উত্তরের উত্তর হচ্ছে অপশন সি অক্সিটোসিন। পরের প্রশ্ন, পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বক ত্বক ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলে চ্যালাজোগামী। হবে না, যদি ডিম্বক মূল দিয়ে যুক্ত তাহলে তাকে চ্যালাজোগামী বলতাম। তারপর পেরোগামী না, মেসোগামী, অপশন সি মেসোগামী। যখন ডিম্বক ত্বক ভেদ করে যখন তোমার আসবে তখন তাকে বলবো আমরা মেসোগামী, অপশন সি মেসোগামী। পরের প্রশ্ন, অস্ত্রোপচারের মাধ্যমে শুক্রনালীকে বন্ধনী দ্বারা আবদ্ধ করার পদ্ধতিটি হলো অবশ্যই ভ্যাসেকটমি। ভাস ডিফারেন্সকে কেটে যখন শুক্রনালীকে ভাস ডিফারেন্সকে যখন কেটে তাকে আমরা দুই দিকে ঘুরিয়ে তাকে বেঁধে দেওয়া হয়, এই পদ্ধতিকে বলা হয় ভ্যাসেকটমি। ঠিক একইভাবে তোমার ফ্যালোপিয়ান টিউবকে যখন আমরা কাটবো তখন তাকে বলবো টিউব্যাক্টমি। তো টিউব্যাক্টমি হয় মেয়েদের ক্ষেত্রে, ভ্যাসেকটমি হয়
ছেলেদের ক্ষেত্রে। পরের প্রশ্ন, টেমপ্লেটের ওপর নতুন তন্ত্রী উপাদানের বা উৎপাদনের সূচনা করে। টেমপ্লেটের আমরা জানি ডিএনএ পলিমারেজ 3। এখানে আছে অপশন এ ডিএনএ পলিমারেজ 1 না, আরএনএ পাইবার না, অপশন সি ডিএনএ পলিমারেজ 3। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি ট্রান্সলেশনের জন্য সমাপ্তি কোডন নয়? আচ্ছা, AUG, অপশন বি হচ্ছে AUG, এটা প্রারম্ভিক কোডন, এটা কোনো সমাপ্তি কোডন না। তো প্রদত্ত কোনটি ট্রান্সলেশনের জন্য সমাপ্তি কোডন নয়? অপশন বি AUG। পরের প্রশ্ন, অন্টোজেনি রিফারেন্স ফাইলোজেনি বক্তব্যটি কার? এটা আমরা জানি আর্নস্ট হেগেলের। এই জিনিসটা ছিল বিজ্ঞানী আর্নস্ট হেগেল এই কথাটি বলেছিল, অন্টোজেনি রিপিটস পলিজেন। এটা কে বলেছিল? বিজ্ঞানী আর্নস্ট হেগেল। পরের প্রশ্ন, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এক ধরনের স্থিতিশীল নির্বাচন, নির্দেশিত নির্বাচন, বিচ্ছিন্নকারক কোনটি? অপশন এটা হবে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম আমরা কি দেখেছিলাম, যে বিটুমিনাস যেটা আমরা দেখেছিলাম, এটা হচ্ছে অপশন বি নির্দেশিত নির্বাচন। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি ওপিয়েট ড্রাগ? ওপিয়েট ড্রাগ হয় তোমাকে অপশন এ আফিম। পরের প্রশ্ন, চর্মশিল্পে কোন জীবাণু ব্যবহৃত হয়? সিউডোমোনাস। অপশন সি সিউডোমোনাস চর্মশিল্পের জন্য আমরা ব্যবহার করি, অপশন সি সিউডোমোনাস। পরের প্রশ্ন, বায়োটেকনোলজি দ্বারা উৎপাদিত প্রথম ভিটামিন কোনটি? এটা আমরা সবাই জানি ভিটামিন সি হচ্ছে প্রথম ভিটামিন, যেটা বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছিল। তো বায়োটেকনোলজির দ্বারা উৎপাদিত প্রথম ভিটামিন অপশন সি ভিটামিন সি। পরের প্রশ্ন, উদ্ভিদে ক্রাউন গল রোগের কারণ কি? টিআই প্লাজমিড। খুব অনেকবার প্রশ্নটা পড়েছে, ভালোভাবে তোমরা জেনে রাখো। উদ্ভিদে ক্রাউন গল রোগের কারণ হচ্ছে অপশন বি টিআই প্লাজমিড। পরের প্রশ্ন, ভারতের কোন ন্যাশনাল পার্কটি সর্বপ্রথম স্থাপিত হয়? অবশ্যই করবেট। তো অপশন বি করবেট, ভারতের ন্যাশনাল পার্ক যেটি প্রথম আবিষ্কৃত হয়েছিল বা প্রথম স্থাপিত হয়েছিল, সেটি হলো অপশন বি করবেট। পরের প্রশ্ন, লন্ডন স্মগের জন্য দায়ী কোন গ্যাস? অবশ্যই অপশন বি SO2। তো লন্ডন স্মগের জন্য দায়ী হচ্ছে SO2। পরের প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়? ইটাই। ক্যাডমিয়াম রোগের ফলে হয় ইটাই। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, পাখির মাধ্যমে পরাগযোগের ঘটনাকে কি বলে? আমরা জানি জলের মাধ্যমে, পাখির মাধ্যমে, জৈব অজৈব বিভিন্ন জিনিসের মাধ্যমে পরাগ মিলন হয়ে থাকে। তো এরই মধ্যে তোমাদের একটা এখানে কোশ্চেন দিয়েছে যে পাখির মাধ্যমে পরাগযোগের ঘটনাকে কি বলে? এটাকে আমরা কি বলি? অর্নিথোফিলি। কি বলি? অর্নিথোফিলি বলা হয় পাখির মাধ্যমে পরাগযোগকে। পরের প্রশ্ন, সিফিলিস রোগের জন্য দায়ী প্যাথোজেনের বিজ্ঞানসম্মত নাম কি? একই প্রশ্ন, অনেকবার পড়েছে, ট্রিপোনিমা প্যালিডিয়াম। পরের প্রশ্ন, ওকাজাকি খণ্ডকগুলিকে জোড়া লাগাতে সাহায্য করে উৎসেচকটির নাম কি? ওকাজাকি খণ্ডগুলি যেগুলো থাকে আমরা রেপ্লিকেশনে দেখেছিলাম, যেটা তোমার ওকাজাকি খণ্ড বা ল্যাগিং স্ট্যান্ডে যে ডিএনএটা তৈরি হচ্ছিল, সেই ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগাতে সাহায্য করে লাইগেজ, যেটাকে আমরা বায়োলজিক্যাল গ্লু বলি, লাইগেজ। পরের প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? আমরা সবাই জানি সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, এক্সপ্ল্যান্ট কি? আচ্ছা, এক্সপ্ল্যান্ট কি? এক্সপ্ল্যান্ট হচ্ছে মাইক্রো প্রোপাগেশন করার সময় আমরা কোনো উদ্ভিদের যে ছোট্ট একটি পার্ট নিই, যে পার্টটার দ্বারা আমরা পরবর্তীকালে কলা প্রসারণের মাধ্যমে সেখান থেকে আমরা কি করি, একটি নতুন উদ্ভিদ তৈরি করি, সেই ছোট্ট পার্ট যেটা নিই সেটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। তো মাইক্রো প্রোপাগেশন করার জন্য, ক্যালাস তৈরির জন্য, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে ক্যালাস তৈরির জন্য উদ্ভিদের যে ছোট্ট অংশটি আমরা নিই তাকে বলি আমরা এক্সপ্ল্যান্ট। ডায়াবেটিস কাকে বলে? আচ্ছা, ডায়াবেটিস হচ্ছে আমাদের বডিতে বা আমাদের শরীরের মধ্যে কোনো জায়গা হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গায় মনোসাইট, নিউট্রোফিল, এসব যারা শ্বেত কণিকাগুলো আছে তারা সেই জায়গাগুলোকে সেই জায়গায় প্রবেশ করে এবং সেইখানে থাকা জীবাণুগুলোকে ধ্বংস করে। একে আমরা বলবো ডায়াবেটিস। কি বললাম? আমাদের শরীরে বা আমাদের দেহে কোনো একটা জায়গায় যদি ক্ষতিগ্রস্ত হয়, যেখানে জীবাণু অ্যাটাক করে, তাহলে আমাদের বডিতে থাকা যে শ্বেত রক্তকণিকাগুলো আছে, মনোসাইট, নিউট্রোফিল, সেগুলো সেখানে গিয়ে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে। এই পদ্ধতিকে বলা হয় ডায়াবেটিস। এই টেস্ট পেপার শেষ হলো। পরে যে টেস্ট পেপার তোমাদের পরে যে টেস্ট কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে তোমাদের পেজ নম্বর সায়েন্সের 166। যারা যারা ভিডিওটি দেখছো লাইক করো। পেজ নম্বর সায়েন্সের 166। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটিতে আণবিক কাঁচি বলা হয়? অনেকবার বললাম, অপশন সি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। পরের প্রশ্ন, ক্যাপাসিটেশন বলতে বোঝায় অপশন এ শুক্রাণুর বৃদ্ধি না, শুক্রাণুর পরিণত হওয়া এটাও না, অপশন সি
শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হয়। অবশ্যই এই অ্যাক্রোজোমে হায়ার ইউরেনিক অ্যাসিড থাকে, যেটা ডিম্বাণুর জোনা পেলুসিটাকে নষ্ট করে। আমরা এখানে জানতাম একে ক্যাপাসিটেশন বলতে আমরা কি বোঝাই। অপশন সি, শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোনাল উৎসেচকগুলি উন্মুক্ত থাকে। পরের প্রশ্ন, ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএটি হলো এমআরএনএ, অবশ্যই টিআরএনএ এটাও প্রয়োজন, আরআরএনএ, এদের সবকটি। অপশন ডি, এদের সবকটি। তো ট্রান্সলেশনের জন্য আমাদের সবকটি আরএনএ প্রয়োজন হয়। তারপরে প্রশ্ন, নিম্নলিখিতগুলি কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়? আলোক রাসায়নিক ধোঁয়াশা নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে হয়। তো আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয় অপশন সি, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোকার্বন। এর আগেও কোশ্চেনটি ছিল। পরের প্রশ্ন, এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে 1:2:1 ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে? অপশন এ, অসম্পূর্ণ প্রকটতা। প্রথমটাই উত্তর, অসম্পূর্ণ প্রকটতা, অপশন এ। পরের প্রশ্ন, কে সর্বপ্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে নয়? বিজ্ঞানী পাস্তুর। অপশন সি, পাস্তুর। পরের প্রশ্ন, মা বর্ণান্ধতা রোগের বাহক ও বাবা স্বাভাবিক হলে, আমি একটু আগে বলেছিলাম যে এই রোগের ক্ষেত্রে যখন দেখবা বাবা স্বাভাবিক বা মা কোনো একটি রোগের বাহক, তখন তাদের দ্বারা যে পুত্র সন্তান জন্ম নেবে সেই পুত্র সন্তানগুলির মধ্যে 50% ভালো হবে এবং 50% সেই রোগের বাহক হবে। আর মেয়েগুলো যারা হবে সেই মেয়ে অপত্যগুলো প্রায় সবাই স্বাভাবিক থাকবে। তো অপশন এখানে কি দিয়েছে দেখি। অপশন সকল মেয়ে বাহক হবে, এটা ভুল। সকল মেয়ে স্বাভাবিক হবে, এটা ঠিক। অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে, অবশ্যই। এ ও বি উভয়ই। আচ্ছা, বি ঠিক, কিন্তু এ হবে না, কারণ এ সকল মেয়ে বাহক না, সকল মেয়ে স্বাভাবিক হবে। তো অপশন ডি হবে না, অপশন এও হবে না। সকল মেয়ে স্বাভাবিক হবে, কিন্তু এখানে অপশন সি যেটা আছে ওটা আমরা বেশি প্রায়োরিটি দেবো, যে অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে, অপশন সি। যদিও বা কোয়েশ্চেনটি ভুল, কোয়েশ্চেনটি এভাবে অপশন দেওয়া উচিত হয়নি। অপশন সি কে আমরা বলবো যে অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে। পরের প্রশ্ন, ডাউন সিনড্রোমের কারণ হলো, অবশ্যই 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির কারণে হয়ে থাকে, যেটা একটা নন ডিসজাংশনের কারণে হয়। তো অপশন এ নন ডিসজাংশন, অপশন বি অতিরিক্ত 21 নম্বর ক্রোমোজোমের উপস্থিতির কারণে উৎপন্ন ট্রাইজোমি, অপশন সি এ ও বি উভয়, অপশন সি এ ও বি উভয়ই উত্তর। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা? এলটন, বিজ্ঞানী সি এলটন। পরের প্রশ্ন, জিন প্রযুক্তিতে ব্যবহৃত ক্লোনিং ভেক্টর পিবিআর 322 হলো একটি, অপশন এ প্লাজমিড। পরের প্রশ্ন, অমৃতা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? আমরা সবাই জানি বিষ্ণই আন্দোলনের সঙ্গে অমৃতা দেবী যুক্ত ছিলেন। এখানে তোমাদের অপশন এ চিপকো আন্দোলন না, সাইলেন্ট ভ্যালি আন্দোলন না, বিষ্ণই আন্দোলন, অপশন সি বিষ্ণই আন্দোলন। পরের প্রশ্ন, গ্রিন বায়োটেকনোলজি বলতে বোঝাই, গ্রিন বায়োটেকনোলজি বলতে আমরা বোঝাই যেখানে চাষাবাদ সম্বন্ধে বলা হয়। তো অপশন সি কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি। পরের প্রশ্ন, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলি প্লিওট্রফি, অপশন সি প্লিওট্রফি। কি বললাম? যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এই ঘটনাকে বলবো আমরা প্লিওট্রফি, অপশন সি প্লিওট্রফি। পরের প্রশ্ন, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38, এই উদ্ভিদের শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত? আচ্ছা, রেণু মাতৃকোষ মানে 2n, তো 2n ইকুয়াল টু এখানে বলেছে 38, তাহলে n ইকুয়াল টু কত হয়? n ইকুয়াল টু হবে 19। আবার জানি ষষ্ঠ নিউক্লিয়াস হচ্ছে 3n, তাহলে 3 × 19 কত হয়? 3 × 19 57, তো অপশন সি 57। এরপর অতি সংক্ষিপ্ত উত্তর, সিফিলিস রোগের জন্য দায়ী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম একই, ট্রিপোনিমা প্যালিডিয়াম। আইইউডি এর পুরো নাম কি? ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। কি বললাম? ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। পরের প্রশ্ন, অপ্রকৃত ফল কাকে বলে? ডিম্বাশয় ছাড়া, আমরা জানি নর্মালি ফল ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়, তো কোনো কোনো ক্ষেত্রে, যে ক্ষেত্রে ডিম্বাশয় ছাড়া উদ্ভিদের অন্য কোনো অঙ্গ থেকে যদি ফল উৎপন্ন হয় তখন তাকে আমরা অপ্রকৃত ফল বলবো। ডিম্বাশয় ছাড়া যদি উদ্ভিদের অন্যান্য কোনো অংশ থেকে ফল উৎপন্ন হয় তখন তাকে আমরা বলবো অপ্রকৃত ফল। পরের প্রশ্ন, অভিযোজন বিচ্ছুরণের সূত্র কে উপস্থাপনা করেন? বিজ্ঞানী অসবর্ণ। বিজ্ঞানী অনেক জায়গায় অসবর্ণ, অনেকে বলে অসবর্ন। তো বিজ্ঞানী অসবর্ন ছিলেন যে অভিযোজন বিচ্ছুরণের সূত্র আবিষ্কার করেছিলেন।
পরের প্রশ্ন, একটি অটোজোমীয় রোগের নাম থ্যালাসেমিয়া। অটোজোমীয় রোগের নাম থ্যালাসেমিয়া। পরের প্রশ্ন, মোট প্রাথমিক উৎপাদন ও আসল প্রাথমিক উৎপাদনের সম্পর্ক কি? আমরা জানি মোট উৎপাদন এবং প্রাথমিক উৎপাদন জিপিপি, আর মোট উৎপাদন হচ্ছে এনপিপি, জিপিপি, আর প্রাথমিক উৎপাদন হচ্ছে যেটা পরে আমরা এটা সূত্র আমরা কি জানি যে এনপিপি ইকুয়াল টু জিপিপি মাইনাস আর, অর্থাৎ নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি ইকুয়াল টু গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস আর। এটা হচ্ছে এনপিপি ইকুয়াল টু জিপিপি মাইনাস আর। আজ তোমাদের 3টে টেস্ট পেপারের সলিউশন আমি করলাম। পরের দিন আরো 3টে টেস্ট পেপারে আমরা ভিডিও করব। চ্যানেলটিকে যারা যারা এই ভিডিও দেখে পছন্দ হলো বা যাদের এই ভিডিও দেখে কোনো রকম কোয়েশ্চেন থাকবে বা আছে, তারা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, এবং যাদের এই ভিডিও দেখতে ভালো লেগেছে বন্ধুরা আমার সাথে থাকো এবং আমাকে আরো ভিডিও করার জন্য উৎসাহিত করো। থ্যাংক ইউ, বাই বাই।